দেখা যায় অনেকেই শুটকি পছন্দ করেন না, আর যারা শুটকি লাভার তারা যদি একবার এভাবে শুটকি ভর্তা করে খান তাহলে বারবার খেতে যাবেন। আসসালামু আলাইকুম। শুটকি ভর্তা বানানোর জন্য আমি 250 গ্রাম ফ্রেশ তাজা শুটকি নিয়েছি। এগুলোকে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর মনে হচ্ছে একদম তাজা মাছ। মাছগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর এগুলো ভাজার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দেব, আর 1 কাপ গোটা রসুন দিয়ে দেব। শুটকিগুলো দিয়ে আমি 2-3 মিনিট ভেজে নেব। ভাজার পরে আমি এখানে দিয়ে দেব 10-12টা কাঁচামরিচ আর 10-12টা শুকনো মরিচ। শুটকি ভর্তা বলে কথা, এতে ঝাল না হলে কি আর চলে। চুলার আঁচ মিডিয়ামে রেখে এগুলোকে ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত না শুটকির ঘ্রাণটাও চলে যায় আর মরিচগুলো মচমচা হয়। ভর্তা বানানো তো এমনি একটু কষ্টের ব্যাপার, আর এ ভর্তাটা বানাতে আরও একটু বেশি কষ্ট করতে হয়। আমি ঘড়ি ধরা 15 মিনিটের মতো শুটকিগুলো ভেজে নিয়েছি। ভাজতে ভাজতে এক পর্যায়ে শুটকির কালারও চেঞ্জ হয়ে গিয়েছে, শুকনো মরিচগুলো মচমচা হয়েছে আর কাঁচামরিচগুলোও নরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে চুলা বন্ধ করে আমি শুটকিগুলো ঠান্ডা করে নিয়েছি, আর অন্যদিকে আমি পাটাও পরিষ্কার করে ধুয়ে নিলাম। এখন শুকনো মরিচ আর কাঁচামরিচগুলো আগে বেছে পাটায় বেটে নেব। বাটাবাটির কাজটা আমি ব্লেন্ডারেও করতে পারতাম, তবে ব্লেন্ডারের চেয়ে পাটায় বেটে নিলেই আমার কাছে বেশি মজা হয়, আর ব্লেন্ডারে দিলে একটু মিহি হয়ে যায়। আমি একদম মিহি করব না। মরিচগুলো আদা বাটা করে নিলাম, আর রসুন আর শুটকিগুলো এভাবে ছেঁচে দেব যাতে একদম মিহিও না হয় আবার সবগুলো একটু ছেড়ে ছেড়ে যায়। যাই হোক, বাটাবাটির ঝামেলা শেষ করলাম। এখন দ্বিতীয় ধাপে রান্না করব, তাই চুলায় কড়াই বসিয়ে একটু পরিমাণের চেয়ে বেশি তেল দিতে হবে, আর এটা দিয়েছি আমি সরিষার তেল। তেলটা গরম হয়ে আসলে 1 কাপ মোটা মোটা করে রসুন কুচি করে নিয়েছি, আর 2 কাপ পেঁয়াজ কুচি, তাও একটু কিউব করে মোটা মোটা করে দিয়ে দিলাম। 1 মিনিটের মতো পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দেবো 2 চা চামচ মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এখন এগুলো দিয়েও একটু নাড়াচাড়া করে আমি শুটকি দিয়ে দেব। পেঁয়াজ আর রসুন বেশি নরম করা যাবে না। রসুন আর পেঁয়াজের সাথে শুটকিগুলো এখন খুব ভালো করে মিলিয়ে আমি 5-7 মিনিট ভেজে নেব। এতে দেখা যাবে পেঁয়াজ আর রসুনগুলো গোটা গোটাও থাকবে, ওদিকে নরমও হয়ে যাবে। একটু কষ্ট বেশি, তবে এই লইট্টে শুটকি ভর্তাটা কি যে মজা হয় এভাবে বানালে। পরিমাণে একটু বেশিই নিয়েছি, কারণ এটা তো আর প্রতিদিন বানানো সম্ভব না, মাঝের মধ্যে বানাই, তাই প্রতিবেশীদের দিয়েই খেতে হয়। শুটকি ভর্তা রেডি। চুলা বন্ধ করে দিলাম। এখন কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। হালকা ঠান্ডা হয়ে গেলে আমি হাত দিয়ে ভর্তাগুলো মাখিয়ে নেব, এতে একদম সফট হয়ে যাবে ভর্তাগুলো। এখন গোল গোল করে বানিয়ে নেব। এভাবে লইট্টে শুটকি ভর্তা করলে কক্সবাজারের স্বাদকেও হার মানবে। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন, খুবই মজার একটা ভর্তা। শুটকি লাভাররা কেমন লাগলো ঝাল ঝাল লইট্টে শুটকি ভর্তা? সবাই ভালো থাকবেন। কথা হবে আবার কোনো নতুন রেসিপিতে। আল্লাহ হাফেজ।